গণতন্ত্র ও জবাবদিহিমূলক পরিচ্ছন্ন রাজনীতির জন্য পরিচিত যুক্তরাষ্ট্র, কিন্তু এবার কিনা মার্কিন কংগ্রেসে ভাষণ রাখতে যাবেন যুদ্ধ আইন লঙ্ঘন করা এবং আন্তর্জাতিকভাবে নিন্দিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নারী শিশু সহ হাজারো বেসামরিক ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করা নেতানিয়াহুর মুখে গণতন্ত্র রক্ষা ও সন্ত্রাস বিরোধী লড়াইয়ের গল্প শুনবে যুক্তরাষ্ট্র। তাহলে কি সন্ত্রাস গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে যাচ্ছে? আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী ২৪ জুলাই ওয়াশিংটন ডিসিতে মার্কিন আইন প্রণেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ৬ জুন বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন মার্কিন কংগ্রেসের নেতারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক সংবাদ প্রতিবেদনে জানিয়েছে, চলমান গাজা যুদ্ধের মধ্যেই কংগ্রেসের উভয় কক্ষ সিনেট এবং প্রতিনিধি পরিষদে বক্তব্য রাখবেন নেতানিয়াহু। রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় পক্ষ ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বক্তৃতা দেওয়ার জন্য আগেই আমন্ত্রণ জানায়, তবে তার ভাষণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বৃহস্পতিবার। এদিকে এমন সময়ে নেতানিয়াহুর এই সফরের আয়োজন করা হয়েছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক হয়ে উঠেছে উত্তেজনাপূর্ণ, বিশেষ করে নেতৃস্থানীয় মার্কিন ডেমোক্রেটদের মধ্যে। তবে ভারমন্টের সেন্ট বার্নি স্যান্ডার্সের মতো প্রগতিশীল কয়েকজন নেতা বলেছেন, তারা গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে নেতানিয়াহুর বক্তৃতা বয়কট করতে চান। এর আগে ২০১৫ সালে মার্কিন কংগ্রেসে বক্তৃতা দিয়েছিলেন নেতানিয়াহু। তখন সিনেট এবং প্রতিনিধি পরিষদ ছিল রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। এদিকে ফিলিস্তিনের গাজার একটি স্কুলে বৃহস্পতিবার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতরা স্কুলটিতে আশ্রয়ের খোঁজে এসেছিল বলে গাজার গণমাধ্যম নিশ্চিত করেছে। বিবিসি তাদের প্রতিবেদনে বলছে, নুসাইরাত শরণার্থী শিবিরের ওই স্কুলের উপরের তলার শ্রেণীকক্ষে একটি যুদ্ধবিমান ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অপরদিকে ইসরায়েল বলছে, স্কুলটিতে হামাসের একটি কম্পাউন্ড ছিল যেখানে হামলা চালিয়ে ৭ অক্টোবরের হামলার সঙ্গে জড়িত যোদ্ধাদের হত্যা করা হয়েছে। তবে গাজার স্কুলে বিমান হামলায় ৪০ জনের মৃত্যুর ঘটনায় ইসরায়েলের কাছ থেকে আরও বেশি স্বচ্ছতার আশা করছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন আহ্বান জানানোর ঘটনা বিরল। এর আগে ব্রিটিশ টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর স্বার্থেই তিনি মূলত গাজায় যুদ্ধ চালাচ্ছেন। এছাড়া গাজায় যুদ্ধ চালানোর আর কোনো উদ্দেশ্য নেই বলে তিনি মনে করেন। স্কুলে হামলা চালানোর পর এক সংবাদ ব্রিফিংয়ে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি হামলায় নিহত হওয়া ৯ জন হামাস ও ইসলামিক জিহাদি যোদ্ধার নাম প্রকাশ করেছেন। তিনি বলছেন, তথ্য যাচাই শেষে আরও চিহ্নিত করা হবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।